আসমানি কিতাব জাকারিয়া আলাইহিস সালাম মাথায় নিয়ে বললেন, ও আমার দেশের মানুষেরা, তোমরা বিশ্বাস করো আমি নবী পয়গম্বর নিষ্পাপ, আমি ধর্ষণ করি নাই মারিয়ামকে, আমি জেনা করি নাই, আমি নিরপরাধ। সেই সময়ের কাফেরদের সামনে আসমানি গ্রন্থ মাথায় নিয়ে জাকারিয়া বলেছিল, আমি ধর্ষণ করিনি, আমি জেনা করি নাই, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তৎকালীন সময়ের কাফেররা কি বিশ্বাস করেছিল বলেন? তৎকালীন সময়ের কাফেররা বিশ্বাস করে নাই। ঠিক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি আমাদের প্রিয় নন্দিত মুফাসসিরে কোরআন যখন তাকে ধর্ষণের মামলা দেওয়া হলো, যখন তাকে যুদ্ধ অপরাধের মামলা দেওয়া হলো, তখন কোরআনটা মাথায় নিয়ে আমাদের কোরআনের পাখি বলেছিলেন, আমি ধর্ষণ করিনি, আমি জেনা করিনি, আমি যুদ্ধ অপরাধী নই। তৎকালীন সময়ে নবী জাকারিয়ার কথা কাফেররা বিশ্বাস করে নাই, বিনা কারণে তাকে করত দিয়ে চিরে চিরে হত্যা করেছে। আমাদের কোরআনের পাখি বলেছিল, আমি ধর্ষণ করি নাই, আমি জেনা করি নাই, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমরা দেখেছি লেডিস ফেরাউন কাফের, সেটাও কিন্তু বিশ্বাস করে নাই, ঠিক না বেঠি? তারা সেই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করত দিয়ে চিরে হত্যা করেছিল। আজকের লেডিস ফেরাউনরা আমাদের কোরআনের পাখিকে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। তার মানে এই শিক্ষাটাই কোরআন আমাদেরকে দিচ্ছে, যারা ইবাদত করবে আল্লাহ তাআলার, যারা আকিমুদ্দিন প্রতিষ্ঠার আন্দোলন করবে, ওই জাকারিয়া যেমন করে তহফত পেয়েছিল জেনার, যেমন করে তাকে ধর্ষণের অপবাদ দিয়েছিল, যেমন করে তাদেরকে হত্যার পরিকল্পনা করেছিল, একই ষড়যন্ত্রে লিপ্ত হবে ওই আবু জাহেল এবং ফেরাউন নমরুদের উত্তরসূরি যারা হবে। আর